Welcome back, all of you. আজকে ক্লাস 1 অ্যানসেন্ট হিস্ট্রি চ্যাপ্টার 1 থেকে একদম শুরু করব। চ্যাপ্টার 1টা কি আছে? চ্যাপ্টার 1-এ আছে সোর্সেস অফ দ্য হিস্ট্রি। দেখা যাক কি আছে। আমি যে বোর্ডে যে জিনিসগুলো লিখবো সেগুলো তোমরা রানিং নোট হিসাবে নোট ডাউন করতে করতে থাকবে। তোমাদের রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজে তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু লিখতে থাকবে। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি। এক্সামিনার যারা থাকে, যারা তোমার খাতা চেক করবে, তারা কিন্তু প্রফেসর থাকে, তাদের ইংলিশে বেশি সুবিধা হয়, স্যাটিসফাইড হন। তো চেষ্টা করবে যে ইংলিশে অ্যান্সার লেখার, ডেসক্রিপটিভ। এতে নাম্বার ভালো গেন করা যায় এবং ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। বাংলাতেও হয়, কিন্তু বাংলাতে এক্সামিনাররা বাংলাতে অতটা স্যাটিসফাইড হন না। ওই জন্য এই জিনিসটা আমাদেরকে মানে চলতে হবে। যারা ইংলিশ জানো না, ইংলিশ ফ্লুয়েন্সি নেই যাদের, আস্তে আস্তে ফ্লুয়েন্সি চলে আসবে। প্র্যাকটিস করতে থাকলেই চলে আসবে। ওকে, ডোন্ট ওয়ারি। দেখা যাক কি আছে সোর্সেস অফ দ্য হিস্ট্রিতে। ফার্স্ট চ্যাপ্টার, sources of history। হিস্ট্রি আমরা কোথা থেকে জানতে পারি? এখন তো নয়, বই পড়ে জানতে পারবো। যারা বই লিখেছেন তারা কোথা থেকে জেনেছেন? তারা তারা দুটো জায়গা থেকে হিস্ট্রি সংগ্রহ করেছেন। একটা হচ্ছে, দুটো সোর্স আছে তাদের। একটা হচ্ছে তারা কোনো লিখিত সোর্স থেকে জানতে পেরেছে, হয় লিখিত মানে হচ্ছে লিটারারি সোর্সেস। আরেকটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস, প্রত্নতাত্ত্বিক। ওকে, লিটারি সোর্সেস মানে হচ্ছে লিখিত সোর্সেস, কিছু পাওয়া গেছে, হয়তো কোনো বই পাওয়া গেছে আগেকার দিনে, প্রাচীন যুগে লেখা হয়েছে যেগুলো, সেগুলো থেকে আমরা জানতে পারি। আর আর্কিওলজিক্যাল সোর্সেস মানে হচ্ছে যেগুলো আমরা খনন করে বা অনুসন্ধান করে জানতে পেরেছি যে আচ্ছা তখনকার মানুষ এসব জিনিস ব্যবহার করতো, এসব জিনিস তৈরি করেছিল, সেসব জিনিস জানতে পারি। লিটারি সোর্সেসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিজিনিয়াস, একটা হচ্ছে সেকুলার। ইন্ডিজিনিয়াস আর একটা হচ্ছে ফরেন। ইন্ডিজিনিয়াস সোর্সেস আর একটা হচ্ছে ফরেন সোর্সেস। ইন্ডিজিনিয়াস সোর্সেস মানে হচ্ছে স্বদেশি সোর্সেস আর হচ্ছে ফরেন সোর্সেস। ইন্ডিজিনিয়াস সোর্সেসকে আমরা দুভাগে ভাগ করব। স্বদেশি সোর্সেসকে দুভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? একটা হচ্ছে রিলিজিয়াস সোর্সেস, আর একটা হচ্ছে সেকুলার সোর্সেস। সেকুলার সোর্সেস, রিলিজিয়াস সোর্সেস মানে হচ্ছে কি, যে জিনিস, যে সব সোর্সগুলো কোনো ধর্মের ভিত্তিতে লেখা হয়েছিল, যেমন বেদ, মহাভারত, জৈন টেক্সট, জৈনের মধ্যে জাতকা স্টোরি পড়ে, বুদ্ধিস্ট টেক্সট মানে জাতকা স্টোরি পড়ে এর মধ্যে, জৈন টেক্সট, সেসব জিনিস থেকে। যেমন জাতকা স্টোরি পড়লে আমরা গৌতম বুদ্ধের সবকিছু বিষয়ে, বৌদ্ধ ধর্মের বিষয়ে আমরা জানতে পারবো। জৈন টেক্সট পড়লে জৈন ধর্মের বিষয়ে আমরা জানতে পারবো। সেগুলো হচ্ছে পুরো লিখিত আছে। ফাইন। সেকুলার সোর্সের মধ্যে কি কি পড়ছে? সেকুলার সোর্সের মধ্যে পড়ছে যেমন অর্থশাস্ত্র।
অর্থশাস্ত্র মানে হচ্ছে তোমার কে লিখেছিল? কৌটিল্য। এগুলো কোনো স্পেসিফাইড ইয়ের জন্য, মানে ইয়ের উপরে লেখা নাই, কোনো ধর্মের উপরে লেখা নাই। ওকে। তা পতঞ্জলি মহাভাষ্য, মহাভাষ্য লিখেছিল কে? পতঞ্জলি। আমি সব লিখে দিচ্ছি। ফরেন ফরেন সোর্সেসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফরেন সোর্সেসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিন জায়গা থেকে, মূলত তিন এরিয়া থেকে ফরেনাররা আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং তাদের কিছু অবদান রেখে গেছে ইন্ডিয়ার প্রতি। গ্রিকো রোমান, গ্রিকো রোমান। সেকেন্ড কি আছে? আরব। থার্ড কি আছে? না তো চাইনিজ। চাইনিজ। গ্রিকো রোমান সাম্রাজ্য থেকে কেউ এসেছিল, গ্রিক্স রোমান সাম্রাজ্যের ওখান থেকে কেউ এসেছিল, যেমন মেগাস্তিনিস ইন্ডিকা লিখেছিলেন। আরব থেকে এসেছিল আল মাসুদি, আল বিরুনি, এরা আরব উপমহাদেশ থেকে এসেছিল। চাইনিজ থেকে এসেছিল ফাহিয়েন হিউয়েনসাং। ওকে। আর্কিওলজিক্যাল সোর্সেস যদি দেখি, এখানে আমরা আর্কিওলজিক্যাল সোর্সেসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস বাই, পাওয়া যায় কিভাবে? একটা হচ্ছে বাই এক্সকাভেশন, এক্সকাভেশন মানে হচ্ছে খনন করে যদি কোনো সোর্সেস পাওয়া যায় সেগুলো হচ্ছে বাই এক্সকাভেশন। আর বাই এক্সকাভেশন আর একটা হচ্ছে অনুসন্ধান করে যদি কোনো কিছু পাওয়া যায় সেটা হচ্ছে বাই এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে হচ্ছে অনুসন্ধান। ওকে। এক্সকাভেশন করে আমরা কি কি পেয়েছিলাম? এক্সকাভেশন করে আমরা পেয়েছিলাম কি? এপিগ্রাফি পেয়েছিলাম। এপিগ্রাফি মানে হচ্ছে ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন পেয়েছিলাম। আর হচ্ছে পেয়েছিলাম কয়েন, নিউমিসমেটিক্স। একটা পেয়েছিলাম কি? না তো কয়েন্স। এক্সপ্লোরেশন করে কি কি পেয়েছিলাম? ক্লোজ টু দ্য আর্থ সারফেস। কি কি পেয়েছিলাম? না তো পেয়েছিলাম টেম্পল, পেয়েছিলাম। ওকে। পিলার পেয়েছিলাম, যেমন অশোকান পিলার। টেম্পল হাম্পিতে পেয়েছিলাম টেম্পল, বিজয়নগর সাম্রাজ্যের বিষয়ে জানা যায়। মনুমেন্টস পেয়েছিলাম কোনো। আর কি পেয়েছিলাম? অর্নামেন্টস পেয়েছিলাম। অর্নামেন্টস। ওকে। এসব জিনিসগুলো পেয়েছিলাম। আরও জিনিস পেয়েছিলাম, আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম। তো লিটারি সোর্সেস নিয়ে আমি আজকে আলোচনা করব। পুরো ছকটা জানা গেল। লিটারি সোর্সেস নিয়ে আলোচনা করব। তোমরা জাস্ট রাইট ডাউন করতে থাকবে জিনিসগুলো, একদম ঝটাঝট যেন রাইট ডাউন হয়ে যায় এভাবে। ওকে। তারপরে আমি কিন্তু ডিকটেশন করিয়ে দেবো, তোমরা নোট ডাউন করে নেবে পুরোটা কমপ্লিটলি। ওকে। আর নোটস বাংলা এবং ইংলিশে আজকে রাতে আমি আপলোড করে দেবো, নোটসও পেয়ে যাবে। তো লিটারি সোর্সেস মধ্যে কি কি পড়ে? মানে লিখিত সোর্সেস, লিটারি
লিটারি সোর্সের মধ্যে আইদার কোনো বুকস পড়ে, আইদার ম্যানুস্ক্রিপ্ট পড়ে। ওকে, তো লিটারি সোর্সেসকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইন্ডিজিনিয়াস, আর একটা হচ্ছে ফরেন। ইন্ডিজিনিয়াসকে দুভাগে ভাগ করেছিলাম, রিলিজিয়াস, একটা হচ্ছে সেকুলার। ওকে, রাইট ডাউন করবো লিটারি সোর্সেসের জায়গায়। আগে লিখিয়ে দিই জিনিসগুলো, তারপর আস্তে আস্তে জিনিসগুলো দেখবো। রিলিজিয়াস সোর্সের মধ্যে কি কি ছিল, যেমন হচ্ছে স্মৃতি, স্মৃতিস বা ধর্মশাস্ত্র, পুরাণস। পুরাণস রিলিজিয়াসও লেখা হয়েছিল, সেকুলারেও লেখা হয়েছিল, ফাইন। তো পুরাণসকে আমরা এখানেও লিখবো, এখানেও লিখবো। আর কি ছিল, বেদ, গীতা, এপিক্স, এপিক্সে কি করে রামায়ণ, আর হচ্ছে মহাভারত। ওকে, আর কি কি ছিল, জেন টেক্সট, জেন টেক্সট, বুদ্ধিস্ট টেক্সট, বুদ্ধিস্ট টেক্সট। ওকে, এগুলো ছিল রিলিজিয়াস। সেকুলার মধ্যে কি কি ছিল, অর্থশাস্ত্র বাই কৌটিল্য, ওয়ার্কস অফ কালিদাস, কালিদাসের প্লে যেগুলো নাটক টাটক লিখেছিল সেগুলো ছিল। আর কি ছিল, সঙ্গম লিটারেচার, মহাভাষ্য, পতঞ্জলি। পতঞ্জলি লিখেছিল কি, মহাভাষ্য। মহাভাষ্য পতঞ্জলি। পতঞ্জলি কে লিখেছিল, রামদেব লিখেছিল এটা নয়, কিন্তু রামদেব পতঞ্জলি লেখেনি, পতঞ্জলি লিখেছিল মহাভাষ্য। পতঞ্জলি আজকে একটা কোম্পানি হয়েছে, সেটা আলাদা ব্যাপার। আর কি ছিল, সঙ্গম, সঙ্গম লিটারেচার। আর রাজতরঙ্গিনী, রজতরঙ্গিনী। ফাইন,
রাজা তরঙ্গিনী কে লিখেছিল? কালহান। ওকে, সেগুলো টেক্সটে এইসব জিনিসগুলো আছে। হ্যাঁ, পুরাণকেও আমরা লিখতে পারি এখানে। পুরাণের মধ্যে মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, পুরাণ এইসব জিনিসগুলো, এগুলো পুরো সেকুলার টেক্সট। এগুলো আস্তে আস্তে বলবো আমি কি কি বলবো। ফরেনারের মধ্যে চাইনিজ, চাইনিজ বলবো না, প্রথমে তো বলবো ইন্ডো গ্রিক রোমান। গ্রিক রোমান, গ্রিক রোমানের মধ্যে কি কি আছে? মেগাস্থেনিস কে লিখেছিল? ইন্ডিকা। ওয়েল, ইন্ডিকা, টলেমি, টলেমি কি লিখেছিল? জিওগ্রাফি অফ ইন্ডিয়া। টলেমি লিখেছিল জিও অফ ইন্ডিয়া। পানিনি লিখেছিল কিছু। পানিনি মোস্ট প্রবলি গ্রামার লিখেছিল, আমার ঠিক খেয়াল নেই। স্টাবো কে লিখেছিল? স্টাবো, STA ST ডাবল এ বিও, ডাবল এ বিও, স্টাবো। স্টাবো কে লিখেছিল? স্টাবো লিখেছিল বুক XV, বুক নাম্বার 15 লিখেছিল। ওয়েল, দেখা যাক। কালার চেঞ্জ করে একটু। আরব সে কি লিখেছিল? আল বিরুনি, আরব। আরব থেকে এসেছিল কি? আরব উপমহাদেশ থেকে এসেছিল। আল বিরুনি, আল বিরুনি। আল বিরুনি কি লিখেছিল? কিতাবুল হিন্দ। কিতাব উল হিন্দ। সরি, আরবের মধ্যেই হবে। আল মাসুদি, আল মাসুদি কি লিখেছিল? একটু নামগুলো একটু টাফ, কিন্তু মনে রেখে দাও। আল মাসুদি লিখেছিল মারুজ উদ দাহাব। মারুজ সরি, মারুজ উদ দাহাব। আল সুলেমান, আল সুলেমান কি লিখেছিল? না তো,
আকবর আল সিন ওয়াল হিন্দ। ইন্ডিয়া এবং চায়নার একদম কম্পোজ দুটোর একসঙ্গে লিখেছিল। আকবর আকবর আল সিন ওয়াল হিন্দ। আল সিন ওয়াল হিন্দ। ওকে, আল বিরুনি লিখেছিল কিতাবুল হিন্দ। আল মাসুদি মুরুজ উদ দাহাব। আল সুলেমান লিখেছিল আকবর আল আকবর আল সিন ওয়াল হিন্দ। ইন্ডিয়ার জন্য এগুলো কিছু না কিছু উপকার, একদম কিছু না কিছু ইয়ে রেখে গেছিল। ওকে, চাইনিজ কে লিখেছিল? চাইনিজের মধ্যে কে এসেছিল? ফাইয়েন হিউয়েনসাং। চাইনিজের মধ্যে ফাহিয়ান হিউয়েনসাং। ফাহিয়ান হিউয়েনসাং। ফাহিয়ান কে লিখেছিল বলো? ফাইন লিখেছিল ফোকোকি। ফোকোকি ফো কো কি। হিউয়েনসাং লিখেছিল সি ইউ কি। ওকে, ইন্ডিয়ার সম্পর্কে কিছু না কিছু অবদান রেখেছে বলে তো আজ আমরা পড়ছি। ডিটেলসে পড়বো জিনিসগুলো একটু। ফাইন, প্লিজ রাইট ডাউন significance of literary sources. Significance of literary sources. Significance of literary sources. Significance in the literary sources in the study of Indian history. এখানে পয়েন্ট নাম্বার 1 লেখো, একদিক করে লিখবে, সাব হেডিং থাকলে রোমানে এর নিচে 1 2 লিখবো, আর এখানে 2 এভাবে লিখবো। ফাইন, তার নিচে সাব হেডিং থাকলে এ বি এভাবে লিখবো। প্লিজ রাইট ডাউন। পয়েন্ট লিখতে হবে না, পয়েন্টের আগে লিখো, এমনি নর্মালি লিখো। Early Indian history is reconstructed with the help of information provided by literary
with the help of information provided by literary and archaeological sources. Full stop. Early Indian history is reconstructed with the help of information provided by the literary and archaeological sources. These sources are available in these sources are available in plenty and throw light on throw light on human life of Indian subcontinent. Throw light of human life of Indian subcontinent. The point number 1 though. The literary sources provided most যাদের মনে হচ্ছে একটু স্পিড আপ আছে 0.75 বা 0.50 করে তোমরা দেখবে ফাইন রিওয়াইন্ড করে নেবে না হয়ে যাবে ঠিকঠাক The literary sources provided most valuable information about life of India. The literary sources provided most valuable information about life of India during ancient age. Full stop. Beginning from Vedic age. Beginning from Vedic age, the life of Indian subcontinent, the light of Indian subcontinent is known mainly with the help of information provided by the literary sources. Point number 2. The literary sources such as Arthashastra, and Nitisar ব্যাকেটে লিখে দাও by Kadambaka. The literary sources such as Arthashastra and Nitisar throw light on politico-administrative life in throw light on politico-administrative life in details. Subheading 1. Arthashastra was written by Kautilya. Arthashastra was written by Kautilya. PM of Chandra. Kautilya, Prime Minister of Chandragupta Maurya. Bracket. Full stop. He wrote in details of
He wrote in details of institution of Mauryan Empire. He wrote in detail. He wrote in detail of institution of Mauryan Empire. Institution of Mauryan Empire. EMPIRE Empire and function performed by various officials. Subheading number 2. Nitisar was written by Kadambaka. Kadambaka লেখা আছে. Nitisar was written by Kadambaka, bracketed Prime Minister of Chandragupta I in 4th century AD. 4th century and okay AD মানে after birth of Christ. পয়েন্ট নাম্বার 3 লেখো. 2 নম্বর পয়েন্ট হয়ে গেছে এখানে. 3 নম্বর পয়েন্ট. Literary sources throw light on socio-cultural life. Literary sources throw light on socio-cultural life and sources like Veda and Dharmasastra throw light on human beliefs and social institution. Okay. Point number 4 लिखो. The economic life of ancient age. The economic life of ancient age was revealed by literary sources also. Okay. Subheading 1. অর্থশাস্ত্র describe অর্থশাস্ত্রকে লিখেছিল কৌটিল্য. অর্থশাস্ত্র described various taxes, trade routes and occupation in that time. Subheading number 2. Sangam literature, Sangam text are focused. Sangam texts are focused in the economic life of Tamil land,
in early century BC. Subheading number 3. सब नोट मिल जाएगा बाबू, नो टेंशन. The foreign account left behind by the foreign account মানে ব্যাংক অ্যাকাউন্ট নাই, মানে ফরেন বুক আর কি. ফরেন অ্যাকাউন্ট এভাবে লিখি আমরা. ফরেন অ্যাকাউন্ট left behind by Greco-Roman, Chinese and Arabs. These account described the politico administrative এরকম লিখবো, politico administrative and economic condition of ancient India, right? Point number 5. From the beginning of Vedic age, immense মানে অনেক. From the beginning of Vedic age, immense accounts of literatures is available to understand religious institution and practices of early Indians. Okay. Next point, 6 number. Literary sources such as Charak Samhiti, and Susrat Samhita, Literary sources such as Charak Samriti and Susrat Samhita Aryabhattam,
throw light on Aryabhatta throw light on science and technology of ancient age. ওকে, জিনিসটা ক্রিস্পি করে দেবো আপনি। সাত নম্বর পয়েন্ট, মেগাস্থিনিস আমি ছেড়ে ছেড়ে লিখছি, কিন্তু ছেড়ে ছেড়ে মানে এক টানা যদি হ্যান্ড রাইটিং করি এরকম করে, তাহলে একদম টানা ধরো এরকম লিখছি, তো এরকম করে অনেকে বুঝতে পারবে না, ওই জন্য ছেড়ে ছেড়ে করছি। আমার হাতে লেখা মোটেও ওরকম নয়। মেগাস্থিনিস was the bacterian লিখে দিয়েছি, ব্যাকটেরিয়ান স্পেলিং, ব্যাকটেরিয়ান অ্যাম্বাসেডার, ব্যাকটেরিয়া হচ্ছে ওই গ্রিসের ওই জায়গাটা পড়ছে, ব্যাকটেরিয়ান, প্রিভিয়াস ব্যাকটেরিয়ান এম্পায়ার বলতে থাকে। ব্যাকটেরিয়ান অ্যাম্বাসেডার in the court of Chandragupta Maurya. He wrote about একই সঙ্গে the relation between Chandragupta Maurya and Seleucus Nicator. He wrote about the relations between Chandragupta Maurya and Seleucus Nicator in his book Indica. Okay. आठ नंबर पॉइंट दाओ, बाणभट्टा wrote about the military achievement of Harshavardhan. Banbhatta wrote about the military achievement of Harshavardhan full stop. Politico administrative significance, কি significance দেয় literary sources এর significance of literary sources। তোমরা এরকম ডায়াগ্রাম যদি বানিয়ে দাও, আগে মানে রিপ্রেজেন্টেশনটা খুব ভালো করে হয়। ইকোনমিক লাইফ, ট্রেড অ্যান্ড কমার্স, মিলিটারি অ্যাচিভমেন্টস, আর কি লিখেছি,
political administrative, science and tech, সায়েন্স অ্যান্ড টেক। আর কি আছে? ফরেন রিলেশন, ফরেন রিলেশন, ওকে। আর দুটো বলো, আর দুটো বলো। রিলিজিয়াস, রিলিজিয়ান হচ্ছে, আর ওটা হচ্ছে সোশ্যাল লাইফ, সোশ্যাল লাইফ, ওকে। সিগনিফিকেন্স অফ রিসোর্সেস এরকম একটা লিখে দেবে, তারপর নোটগুলো সব আস্তে আস্তে যেগুলো পাবে সিগনিফিকেন্স হয়ে দেয়। লিমিটেশন লেখো, লিমিটেশন অফ লিটারি রিসোর্সেস। লিমিটেশন of literary sources। এক নম্বর, no written documents are were available before Vedic age, ওকে। আর লেখো, the literary sources, point number 2, the literary sources lack a true historical character. Literary sources lack a true historical character, CHARACTER. The literary sources lack a true historical character, full stop. Writers did not pay to any historical genealogy, okay। genealogy spelling হচ্ছে এরকম, GENEALOGY, মানে হচ্ছে টাইম লাইন, হিস্টোরিক্যাল টাইম। আর এর পর এই রাজার পর এই রাজা এসেছিল, সেই জিনিসগুলো একদম পুরো ফ্লুয়েন্টলি লেখা নেই, ওকে। 3 নম্বর পয়েন্ট, the literary sources are not available in a constraint basis। the literary sources, 2 নম্বর এটা, 3 নম্বর, literary sources are not in a constant basis। কারোর মন হলো তো লিখলো, কারোর মন হলো তো লিখলো না, সেরকম হচ্ছে ব্যাপার, ওকে। মানে পুরো কমপ্লিটলি ভাবে নেই, হ্যাঁ। যেমন পোস্ট মরিয়ান সময়ে তোমার লিটারি সোর্সেস অ্যাভেলেবেলই নেই। মোরিয়ানের হিসাবে লেখা আছে, ইন্ডিকাতে লেখা আছে, মেগাস্তিনিসের ইন্ডিকাতে লেখা আছে, হ্যাঁ। চন্দ্রগুপ্ত ওয়ানের সময়ও লেখা আছে, তো এই জিনিসগুলো। তারপরে কিন্তু পোস্ট মরিয়ানে কিন্তু সেরকম ভাবে কিছু লেখা নেই, ওগুলো তখন আবার আমাদেরকে আর্কিওলজিক্যাল দেখতে হয়, ঠিক আছে। তো সেরকম ভাবে একদম কমপ্লিটলি সেরকম ভাবে স্ট্রাকচার ওয়াইজ নেই। পয়েন্ট নাম্বার 4,
literary sources are prone. Literary sources are prone to literary sources prone to literary sources are prone to King's ideology. Literary sources are prone to King's ideology. 5 নম্বর লেখো। The literary sources suffered from the literary sources suffered from the literary sources King's ideology. The literary sources suffered from personal bias of writer. The literary sources are suffered from personal biasness of writers. एग्जाम्पल लिखो बाणभट्टा एग्जाम्पल लिखो बाणभट्टा was the court poet of Harshavardhan. Banbhatta was the court poet of Harshavardhan. He wrote about the achievement of Harshavardhan. Banbhatta, the court poet of Harshavardhan, write about the achievements of Harshavardhan, but did not write about the did not wrote about the but did not oh, did not mention Harshavardhan's failure. Harshavardhan apostrophe s Harshavardhan's failure. তার অ্যাচিভমেন্ট সম্পর্কে লিখেছে কিন্তু তার ফেলিয়ার সম্পর্কে লেখেনি। প্যাট্রোনেস বায়াসনেস আছে। ওকে, নেক্সট পয়েন্ট, most of the literary sources are on the most of the literary sources used in the reconstruction on the basis of religious matter. Full stop. Secular literary sources are few. কিছু কিছু আছে, বেশি নেই। সেকুলার লিটারি সোর্সেস বেশি নেই, একদম খুবই কম। কিন্তু তোমার রিলিজিয়াস লিটারি সোর্সেস অনেক আছে, প্রচুর আছে। ওকে, নেক্সট পয়েন্ট,
in the time period of many in time period of many literary sources in time period of many literary sources are not definitely. Example: Ramayana and Mahabharata. Ramayana and Mahabharata cover almost long period of time, but sources like Rig Veda, covers only 500 years. Okay. Limitation of literary sources. Biasness, patronage, not specified information, no not in chronological manner, আর কি আছে? No evidence before Vedic age, আর write about only elite class, not about common people. ওকে, মেগাস্তিনিস ইন্ডিকা যেমন রাজা সম্পর্কে লেখা আছে সবকিছু, ওখানে কমন পিপল সম্পর্কে সেরকম ভাবে কিছু একদম লিমিটেড সোর্সেস আছে, বেশি নেই। এই হচ্ছে লিমিটেশন অফ লিটারি সোর্সেস। ওকে, আরেকটা জিনিস লিখিয়ে দিই, তাহলে তোমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে লিটারি সোর্সেস। হেডিং দাও, বেদা, বেদা
वेद, वेदा, বেদ কটা? চারটে, ঋক, সাম, যজু, অথর্ব। বেদার চারটে চারটে বেদ আছে, যেমন বেদের চারটে ভাগ আছে। বেদান্তা, বেদাঙ্গা। বেদান্ত মানে হচ্ছে এন্ড অফ বেদ, বেদ যখন শেষ হয়েছিল সেই সময়টা ফিলোসফিক্যাল পার্ট অফ বেদা বলা হয়। সংহিতা, সংহিতা মানে হচ্ছে কোর পার্ট অফ বেদা। ব্রাহ্মণস, ব্রাহ্মণস, ব্রাহ্মণস মানে কি? ব্রাহ্মণস মানে হচ্ছে পার্ট রিচুয়ালস অফ বেদাস, যেখানে কিভাবে বেদ পড়তে হয়, কিভাবে কি করতে হয়, কোন আসনে বসে বেদ পড়তে হয়, সেসব জিনিস লেখা আছে। রিচুয়ালস অফ বেদা, এটা হচ্ছে ফিলোসফি অফ বেদা। ওকে, আচ্ছা, আরণ্যক, আরণ্যক মানে হচ্ছে পার্টস অফ বেদা। আরণ্যক মানে হচ্ছে knowledge part of Veda. ওকে, বেদ সম্পর্কে লেখো প্লিজ, রাইট ডাউন। বেদান্ত বা বেদাঙ্গা বা উপনিষদে লেখা যায় এখানে। সংহিতা, ব্রাহ্মণস, আরণ্যক। বেদান্ত, বেদান্ত বা উপনিষদ, বেদাঙ্গ মানে হচ্ছে ফিলোসফি অফ বেদা। সংহিতা হচ্ছে কোর পার্ট অফ বেদা। ব্রাহ্মণস মানে হচ্ছে রিচুয়ালস অফ বেদা, মানে যেখানে রিচুয়ালস গুলো লেখা আছে, কোর পার্ট লেখা আছে সংহিতাতে। আরণ্যক, আরণ্যক হচ্ছে নলেজ পার্ট অফ বেদা। ওকে, ফাইন, প্লিজ রাইট ডাউন বেদা। বেদার আন্ডারে তো লিখছো ওখানে। Veda was written. Veda, Vedas was written. Vedas were written between Sudhika Hajar before Christ. Okay. In this time, only Rig Veda was written. Fine. অন্যান্য ঋক, সাম,
ইয়াজু আথার সামবেদ ইয়াজুর্বেদ যেগুলো লেখা আছে সেগুলো আস্তে আস্তে লেখা হয়েছে, ঠিক আছে? মানে এই সময়ের মধ্যে জাস্ট স্টার্টিং হয়ে থাকতে পারে, ফুললি ক্রোনোলজিক্যালি বলা পসিবল নয়। ওকে, দেখো বেদাঙ্গা, বেদাঙ্গা বেদাঙ্গা দিয়ে এরকম দাও, জিনিসগুলো জাস্ট বলে দিচ্ছি যে কি কি জিনিস এইগুলো লিটারি সোর্সের মধ্যে, এগুলো জাস্ট ইনপুট করে দেবে, ওভারঅল একটু মার্কসটা ক্যাচি থাকবে লিটারি সোর্সেস যদি আসে। স্পেসিফাইড বাই বেদা বা বেদা সেরকম ভাবে আসবে না, ডাব্লিউবিসিএস এখনো পর্যন্ত দেয়নি কখনো। ওকে, বেদাঙ্গাতে লিখো লিঙ্কস অফ বেদাস, বেদাঙ্গা বেদ যুক্ত অঙ্গা মানে হচ্ছে বেদাঙ্গা, বেদের একটা অঙ্গ। লিঙ্কস অফ বেদাস created for better understanding of created 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 to better understanding of Vedic knowledge. These are 6 in number. They are 6 in number. Shiksha, Kalpa, Vyakaran, Shiksha, Kalpa, Vyakaran, Shiksha, Kalpa, Vyakaran, Jyotish, Jyotish, Nirukta, Nirukta আর ছন্দা। ছন্দা মানে হচ্ছে রিদম, হচ্ছে অরিজিন অফ ওয়ার্ড। এগুলো দু একবার নতুন মনে হবে জিনিসগুলো, দু তিনবার পড়লে পরে জিনিসগুলো মাথার মধ্যে চলে আসবে। জ্যোতিষ মানে হচ্ছে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ মানে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি সরি। ব্যাকরণ মানে হচ্ছে গ্রামার, কল্প মানে হচ্ছে কল্প মানে হচ্ছে রিচুয়ালস, শিক্ষা মানে হচ্ছে ওয়ে টু লার্ন। ওকে, বেদাঙ্গা হয়ে গেল। পুরাণ নিয়ে লেখো, পুরাণ হেডিং দাও পুরাণ। Purans are also religious and secular both text, ঠিক আছে? Please write down among the various sources used in the reconstruction of early among the various sources used in the reconstruction of early Indian history, Purans enjoy বা Puran taken place of great significance.
পরের লাইনে লেখো পুরাণস আর 18 ইন নাম্বার, 18 18 in number. Okay, and were composed over a long period of time, and composed over a long period of time. কত পিরিয়ড মানে কখন থেকে কখন লেখা আছে? 2 সেকেন্ড সেঞ্চুরি বিসি থেকে 10th সেঞ্চুরি এডি, প্রায় 1200 বছর ধরে পুরাণ লেখা হয়েছে। সেকেন্ড সেঞ্চুরি বিসি বিফোর ক্রাইস্ট থেকে অ্যানো ডোমিনি, প্রায় 1200 বছর ধরে 18টা পুরাণ লেখা হয়েছে। সেকেন্ড পয়েন্ট, Purans divided subjects matter into 5 parts. Purans divided subject matters in 5 parts. এবার লিখবো এখানে এইভাবে সাব পয়েন্ট দিয়ে লিখবো। সাব পয়েন্ট 1 সর্গা, সর্গা মানে হচ্ছে রাইজ, সর্গা এরকম ভাবে লিখবে, সর্গা মানে হচ্ছে রাইজ। 2 প্রতিসর্গা মানে হচ্ছে ডিক্লাইন। 3 নম্বর লেখো মানবন্ত্র, মানমন্ত্র মানমন্ত্র ইপোচ অফ মানু, বা লিখো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড অফ মানু, মানু কি জিনিস পরে আমরা দেখছি। ওকে, পয়েন্ট নাম্বার 4 ভামসা, VAMSA। ভামসা, ভামসা মানে হচ্ছে জেনিওলজি, জিনিওলজি বা ডাইনেস্টি। 5 হচ্ছে ভামসাচরিত, চরিত, ভামসাচরিত মানে ডাইনেস্টিক হিস্ট্রি। ওকে, পুরাণস। সেকেন্ড পয়েন্ট হলো, প্লিজ রাইট ডাউন। থার্ড পয়েন্টে লেখো পুরাণস, পুরাণস deals about, Purans deals about social life, social life,
morality. Purans deals about social life, morality, religion, and philosophy. Next point. Next point लिखो some of the Purans deals with specific dynasty. Deals with specific dynasty. যেমন হচ্ছে মৎস্য পুরাণ, মৎস্য পুরাণ কি নিয়ে ইয়ে করে না, তো সাতবাহন ডাইনেস্টি, সাতবাহনা ডাইনেস্টি। বায়ুপুরাণ deals about গুপ্তা ডাইনেস্টি হবে এখানে, সরি। বিষ্ণু পুরাণ deals with Maurya dynasty. মৎস্য পুরাণে যা লেখা আছে বিশেষ করে সাতবাহন বংশ নিয়ে লেখা আছে, সাতবাহন রাজাদের সবকিছু বিষয় নিয়ে লেখা আছে। বায়ুপুরাণে যা লেখা আছে সেগুলো তোমার গুপ্তা বংশের সব রাজার বিষয়ে, রাজ ধর্মের বিষয়ে লেখা আছে। বিষ্ণু পুরাণে যা লেখা আছে বিশেষ করে মৌরিয়ান বংশের সম্পর্কে লেখা আছে। ওকে, নেক্সট পয়েন্ট নাম্বার 5। Point number 5 লেখো in ancient age in ancient age the Purans were only important literary sources. The Purans were only Indian literary sources, which were accessible to women and Sudra. Please don't be feminist. এখানে আমি মানে জাস্ট বলার জন্য বলেছি, হ্যাঁ, যেটা লেখা আছে সেই হিসাবেই আমি বলছি। ফেমিনিজমের কোনো প্রশ্ন আসছে না এখানে, ফাইন। কারণ বেদ ওমেন এবং শূদ্রদের জন্য অ্যাভেলেবেল ছিল না, তারা পড়তে পারতো না, ফাইন। অ্যাক্সেসিবল ছিল, পুরাণ কিন্তু অ্যাক্সেসিবল ছিল, সবার জন্য অ্যাক্সেসিবল ছিল। ওকে, ওকে, এবার আর একটা হেডিং দেবো, সেটা হচ্ছে কালহান রাজত্রাঙ্গিনী। রাজত্রাঙ্গিনী বাই কালহান। এখানে ডিটেইলড অ্যাবাউট কাশ্মীর নিয়ে বলা আছে, তো লিখবো এখানে পয়েন্ট নাম্বার 1। Kalhana was the Kashmiri historian
Kalhan was a Kashmiri historian. Kalhana was the Kashmiri historian in 12th century AD. In 12th century AD, he wrote a famous historical work. He wrote a famous historical work known as Rajat Rangini. Rajat Rangini. This book, this book contains, this book contains history of India. This book contains history of India, beginning from Mahabharata age to the middle of 12th century AD. This book details about, this book contains history of India, history of India from Mahabharata age to 12th century AD. AD. Next point, Kalhan emphasized, EMPHASISD, emphasized. Emphasized that the character of true historian, Kalhana emphasized that the character of his true historian shall be that of, shall be that of a judge, shall be that of a judge, জাজের মতো হবে historian character. His only objective, his only objective মানে historian objective এর জন্য বলছে, should be, should be, should be discover, should be discover true evidence on the basis of available evidences. Okay. Next point. According to Kalhan, according to Kalhan, the historian should be, the historian should be detached mind, DETACHED, DETACHED, detached mind, should be detached mind, comma, not involved in, not involved in detail emotionally. Okay. Next point, a true historian work, a true historian work shall contain, a true historian work shall contain lesson for, lesson for future.
ওকে, ঠিক আছে, আজকের মতো এইটুকুই। প্রত্যেকদিন 1.5 ঘন্টা করে ক্লাস হবে। ফাইন, 1.5 ঘন্টা করে ক্লাস হবে। আজকে লিটারি সোর্সেসটা কমপ্লিট করে দিয়েছি। লিটারি সোর্সেস ইন্ডিজিনিয়াস, ফরেন। ইন্ডিজিনিয়াসকে দুভাগে ভাগ করা আছে, এক হচ্ছে ধার্মিক বিষয়, একটা হচ্ছে সেকুলার বিষয়। রিলিজিয়াস, সেকুলার। রিলিজিয়াসে বেদ, বেদাঙ্গ পড়লাম, উপনিষদ, ওগুলো ডিটেলসে পড়ার দরকার নেই, আমি যেভাবে লিখে দিয়েছি ওভারঅল আসে কোশ্চেন, লিটারি নিয়ে আসে শুধু, স্পেসিফাইড রিলিজিয়াস নিয়ে আসে না, সেকুলার নিয়ে আসে না। এখানেও আর্কিওলজিক্যাল দিয়ে একটা ওভারঅল আসে, শুধু ইনস্ক্রিপশন দিয়ে একটা কোশ্চেন আসছে। ফাইন, স্পেসিফাইড। এখানে কিন্তু স্পেসিফাইড কিছু আসেনি। ফরেন, ফরেনের মধ্যে গ্রিকো রোমান দেখলাম, আরবস দেখলাম, চাইনিজ দেখলাম, রিলিজিয়াস দেখলাম, সেকুলার দেখলাম, এগুলো সব নোট ডাউন করবে আস্তে আস্তে। ফাইন, গ্রিকো রোমানে দেখলাম মেগাস্তিনিস, ইন্ডিকা, টলেমি, পান্নি, স্ট্রাবো। আরবসে আল বেরুনি, আল মাসুদি, আল সুলেমানি দেখলাম, চাইনিজ দেখলাম, এরপর ফাহিয়ান, ফাহিয়ান, হিউয়েনসাং, সিউইকি, ফোকোকি, ফাহিয়ানের ফোকোকি, বুঝলেন। অর্থশাস্ত্র, নীতিসার, ওভারঅল সব কিছু দেখা হলো। কৌটিল্য নীতিসার লিখেছিল কে? কদম্বকা, রাইট? কদম্বকা, প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত 1। এগুলো জাস্ট শর্ট কোশ্চেনের জন্য লিখে রাখবে। শর্ট কোশ্চেন আলাদা করে আমার পড়তে হবে না। হিস্ট্রি, অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, আলাদা করে কিছু পড়ার দরকার নেই, এর মধ্যে সব কিছু কম্পাইলড আমি করে দিয়েছি। তো সো প্রথম ক্লাস একটু বোরিং লাগতে পারে। ফাইন, তো প্রথম বোরিং লাগার কোনো মানে একটু লাগতেই পারে, না লাগার কিছু নেই। ধীরে ধীরে টাইম বাই টাইম ইন্টারেস্টিং লাগতে লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো জানলাম, এই জিনিসগুলো শিখলাম। ওকে, আর নোট মেকিং এর প্রসেসটা বলে দিই। নোট মেকিং এ ক্লাস নোট আমি যেভাবে লেখাবো, ক্লাস নোটগুলো আস্তে 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 সেভাবে লিখবে। যেগুলো লিখছি সেগুলো রানিং নোট তো লিখবে, সঙ্গে সঙ্গে আমি ডিকটেশন করে দিচ্ছি, সেগুলো কমপ্লিটলি লিখে নেবে। ভিডিও যদি খুব ফাস্ট মনে হয় 0.50 বা 0.75 লিখে নেবে, নিজের মতো করে লিখে নেবে। ওয়েল, তো আজকে সবে শুরু হলো ক্লাস। 5-6 মাসের জার্নি, 2 বছর ভ্যালিডিটি রেখেছি কোর্সে, যাতে সবাই যেন একদম ঠোঁটস্থ হয়ে যায়। আমাদের টার্গেট হচ্ছে 250+। হিস্ট্রি অপশনালে 250+ আমাদের যেন চলে আসে। র্যাঙ্ক তো আমরা এখান থেকে দেবো, ডিএসপি বলো বা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ বলো, সব এখান থেকে আসবে। এই তো র্যাঙ্ক ডিসাইড করে, র্যাঙ্ক ডিসাইড করে তোমার ডেসক্রিপটিভ পেপার। অবজেক্টিভে তো সবাই সব কিছুই প্রায় কম বেশি একই সমানই মানে আসবে, সবই সমানই নাম্বার আসবে, 2-5 নম্বর এদিক ওদিক আসবে। কিন্তু ডেসক্রিপটিভে হচ্ছে মেন মার্কস গেইন করার জায়গা। ভালো করে প্রিপারেশন নিলে 250 কেন 260 আরামসে তুলিয়ে দেবো। এই ব্যাচ থেকে উঠবে, দেখবে 250+ এই ব্যাচ থেকে উঠবে। অ্যান্সার রাইটিং যখন করাবো, মডেল অ্যান্সার যখন দেবো, তখন বুঝতে পারবে যে 250 এই ব্যাচ থেকে উঠবে। ওকে, তো আজকের জন্য বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ফাইন, থ্যাংক ইউ।